মোহতারাম, আমার বাচ্চা রাত্রেবেলায় প্রচণ্ড রকমের কান্নাকাটি করে। কি কারণে কাঁদতেছে আমি বুঝতে পারতেছি না। এমত অবস্থায় এই বাচ্চার কান্না থামানোর জন্য কি করতে পারি মা হিসেবে? বাচ্চারা রাত্রিবেলায় মূলত 3টা কারণে কাঁদে। এটা হাদিস থেকেই বোঝা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস রয়েছে, এটা আমি বলতেছি একটু পরেই। মূলত 3টা কারণে বাচ্চারা রাত্রিবেলায় কাঁদে। একটা হচ্ছে ভয়ানক স্বপ্ন দেখে। 2 নম্বর বিষয় হচ্ছে অসুস্থতা, পেটে ব্যথা অথবা গ্যাস ট্যাস হয়েছে, এটা দুনিয়াবী বিষয়। আর 3 নম্বর বিষয় হচ্ছে বদজিনের খোঁচাখুচি। অপবিত্র জীবনযাপন করেন, সাফার করে হচ্ছে বাচ্চারা। সারাদিন সিনেমা দেখতেছেন, মোবাইলে চ্যাটিং ফ্যাটিং করতেছেন, সারাদিন গান বাজনা করতেছেন, সারাদিন অপবিত্র অবস্থায় বিছানাটাকে রেখে দিচ্ছেন। এই যে এই ধরনের কোনো অ্যাটিটিউড যদি আপনার থেকে হয়ে থাকে, তাহলে বাচ্চারা সাধারণত এই ধরনের সাফার করে। তাহলে কি করতে হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ফর্মুলা, সেই ফর্মুলার দিকে একটু তাকান। প্রথমত দেখেন যে বাচ্চার পেট টেট ফুলে গেছে কিনা বা শারীরিক কোনো অসুস্থতা আছে কিনা, এটা ডাক্তারের সাথে পরামর্শ করবেন। পেট ফুলে একেবারে ফুটবল হয়ে রয়েছে আর আপনি হুজুরের কাছে খালি পানি পড়া চাইতেছেন, তো আগে তো গ্যাসটা আপনাকে বাইর করতে হবে। পানি পড়া এই জন্য চাইতে পারেন যে মোহতারাম, কোরআন যেহেতু শিফা, একটু ঝাড়ফুঁক করে দেন, আমি এই পানিটা খাওয়াই, রাইট? আচ্ছা, সেটার জন্য আপনি পানি পড়া নিতে পারেন, কিন্তু পেটের গ্যাস বাইর করার জন্য আপনার তো ওষুধ খাওয়াইতে হবে, এটা তো দরকার। পিঠে ফোড়া উঠেছে, আপনি টেরি পাইলেন না, কাঁদতেছে। তো দুনিয়াবী যে অসুখগুলো আছে, এগুলো ডাক্তারদের শরণাপন্ন হবেন। 2 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, অদৃশ্যগত দিক বিবেচনা করা যেতে পারে যদি কোনো ক্লু না খুঁজে পাওয়া যায়, যেমন জিন ও শয়তানি কুপ্রভাব। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রাতের আঁধার নেমে আসবে, অথবা বলেছেন যখন সন্ধ্যা হয়ে যাবে, তখন তোমাদের শিশুদেরকে ঘরে আটকায় রাখো। আটকানো মানে বুঝেন, ঘরের দরজাগুলো জানলাগুলো বন্ধ করে দেবেন। বিশেষ করে কখন? সূর্য যখন অস্তমিত হবে, ডুববে, ঘরের দরজা বন্ধ করে দেবেন, জানালাগুলো বন্ধ করে দেবেন। কারণ এই সময় জিনেরা, বদজিনেরা ছোটাছুটি করে। কি বলছেন? যখন সন্ধ্যা হয়ে যাবে তখন তোমরা তোমাদের শিশুদের আটকে রাখবে, কেননা এই সময় শয়তানেরা ছড়িয়ে পড়ে। আর যখন রাতের কিছু অংশ অতিবাহিত হয়ে যাবে, তখন তাদের ছেড়ে দিতে পারো। তোমরা ঘরের দরজা বন্ধ করবে এবং আল্লাহর নাম স্মরণ করবে, কেননা শয়তান বন্ধ দরজা খুলতে পারে না। আপনারা তো সন্ধ্যা লাগলে বাচ্চাদেরকে নিয়ে রেস্টুরেন্টে খাইতে যান, অনেক সময় সন্ধ্যা লগ্নে বাচ্চাদেরকে নিয়ে বাইরে হাঁটতে বের হন। এগুলো একটা আহাম্মুখী কাজ। বিশেষ করে ছোট বাচ্চারা, তারা কিন্তু খুব কোমল, তারা খুব নরম। আপনি করতে জানে এগুলা, আর সমস্ত বিপদে পড়ে হচ্ছে এই বাচ্চারা। এই জন্য বাপমাকে বলবো, সন্ধ্যা যখন নেমে যাবে বাচ্চা নিয়ে বাইরে বের হবেন না। একান্তই যদি বের হতেই হয়, তাহলে রাত যখন গভীর হবে, ধরেন 8টা বেজে যাচ্ছে, 9টা বেজে যাচ্ছে, তখন আপনি বাচ্চাকে ঝাড়ফুঁক করে আয়াতুল কুরসি পড়ে তার বুকে ফুটো দিয়ে তারপরে বাইরে হন, এটা করবেন। হুজুররা আবার এগুলো কী কয়, যখন ঠেলায় পড়ে, যখন বিপদে পড়ে, তখন আবার হুজুরদের কাছে দৌড়ে আসে। আগে যে কথাগুলো বলি, এগুলো কিন্তু আমলে নেয় না অনেকে। যারা আমলে নিছে, আমাদের বাচ্চারা তো কাঁদে না, সিস্টেম তো আগে জানি, এজন্য কাঁদে না, এজন্য ভয় পায় না। আলহামদুলিল্লাহ, কোনো বিছানা টিছানা অপবিত্র রাখবেন না। যেই বিছানার ওপরে মেলামেশা করতেছে, এই বিছানাটাকে না ধুয়ে আবার ওর উপরে বসে 7 দিন ধরে, কিছু খবিস আছে এরকম, 7 দিন 8 দিন লুঙ্গি ধয় না, জামা কাপড় ধয় না, বিছানা চাদরই করে না। আর মানে ঘরের ভিতরে ঢুকলে বিশ্বাস করেন, একেবারে পেশাবের গন্ধে মনে হয় যে ঘরে পাঠা পালে, এরকম একটা অবস্থা। এরকম নোংরা যদি পরিবেশ থাকে, ওই ঘরে জিনের আসর হবে। কারণ জিন, বদজিনেরা অপবিত্র জায়গা পছন্দ করে। কথা বুঝতে পেরেছেন? এগুলো নিয়ে কষ্ট নেবেন না আপনারা, এগুলো বুঝেন। আচ্ছা, এরপরে আসেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কোনো নবজাতক নেই যাকে শয়তান খোঁচা দেয় না। যাকে শয়তান খোঁচায়, সে চিৎকার করে কান্না শুরু করে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন? হযরত হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারেও তিনি আয়াতুল কুরসি পড়ে হাসান হোসেনকে ফুৎকার দিয়েছেন। একটা দোয়া খুব বেশি নবীজি পড়তেন এবং হাসান হোসেনকে এই দোয়াটা পড়ে ফু দিতেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন মুহাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাতিন। এই দোয়াটা আপনারা বেশি বেশি পড়ে, মানে নবীজি যেহেতু হাসান হোসেনকে ফুৎকার করেছে, আপনারাও আপনাদের বাচ্চাদেরকে ফুৎকার করবেন ইনশাআল্লাহ, দেখবেন কেটে গেছে। আল্লাহ বুঝদান করুক। এরপরে প্রশ্ন এসছে, মোহাম্মদ উমর এই প্রশ্নটি করেছেন যে, মোহতারাম, সম্প্রতি প্রায়ই আমরা দেখতে পাই যে বাংলাদেশে খুব শিক্ষিত অথবা ঊর্ধ্বতন কর্মকর্তাদের বাড়িতে গৃহকর্মীরা নির্যাতিত হন। কখনো পিঠে ছ্যাঁকা দেওয়া হয়, কখনো মাথায় ছ্যাঁকা দেওয়া হয়, কখনো তাদেরকে আঘাত করা হয়, এবং শরীরে এমন স্পট, চোখ নষ্ট হয়ে যাচ্ছে, পিঠ নষ্ট হয়ে যাচ্ছে, পেট নষ্ট হয়ে যাচ্ছে, এরকম
অনেক ঘটনা ঘটছে। গৃহকর্মীদের সঙ্গে আচরণের ক্ষেত্রে ইসলামী শরিয়ার ভাষ্য কি, যে আমরা কোন বিষয়গুলো খেয়াল করব, কোন বিষয়গুলো আমরা মেনে নেব, কোন বিষয়গুলো আমাদের ফলো করতে হবে। প্রথমত দেখেন, যে গৃহকর্মীটা আপনার ঘরে গৃহের কর্মীর কাজ করার জন্য এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনাকে ওই জায়গাটায় রাখতে পারতেন গৃহকর্মী হিসাবে। আপনার মেয়েটাকে কিন্তু রাখতে পারতেন। যেই মেয়েটা আপনার ঘরে এসেছে বা আপনার বাড়িতে এসেছে, এই মেয়েটা অথবা এই ছেলেটা এটা কিন্তু তার প্রয়োজনের তাগাদা এসেছে। এখন বাংলাদেশে মাঝে মাঝে দেখি যে পুলিশের বাড়িতে হয়েছে এরকম ঘটনা, বিশ্ববিদ্যালয়ের টিচারের বাড়িতে হয়েছে, অনেক ব্যবসায়ীর বাড়িতে হয়েছে। আমার বুঝে আসে না এরা কি ওদেরকে কি মানুষ মনে করে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন যে শ্রমিকের ঘাম শুকানোর পূর্বে তাদের পারিশ্রমিক বুঝায় দাও, কবলা আইয়াজিফা আরাকা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখন গৃহকর্মীদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের অধীনস্থরা তোমাদের ভাই। নবীজি যখন ইন্তেকাল করছেন তখন দুটি কথা বিশেষভাবে বলছিলেন। এক নম্বর হচ্ছে আসসালাত আসসালাত, দুই নম্বর হচ্ছে ওমা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ নামাজ, আর তোমরা তোমাদের অধীনস্থদের সাথে ভালো আচরণ করো। এটা বারবার নবীজি বলছিলেন ইন্তেকালের আগে। তার মানে গৃহকর্মীদের ব্যাপারে কথা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে বলে গিয়েছেন, কতটা গুরুত্ব দিয়েছেন। এদেরকে তোমরা ভাইয়ের মতো মনে করবা, এদেরকে তোমরা বোনের মতো মনে করবা, তোমরা যা খাবা এদেরকে তা খাওয়াবা, তোমরা যা পড়বা তাদেরকে তা পড়াবা। অথচ আমাদের বাংলাদেশের এই জালেমগুলো বুঝে না, এরা আঘাত করে। মনে রাখবেন, কামা তা দিন অত দানো, যে আঘাত করেছেন আজকে, এই কালকে আঘাত আপনার দুনিয়াতেও ফেরত আসবে, কিয়ামতে তো ফেরত আসবেই। আপনার গাড়ির ভিতরে বিশাল স্পেস, আপনি গাড়িতে জায়গা নাই, ওই ডালার ভিতরে যেখানে ব্যাগ রাখে ওখানে বাচ্চাকে রেখে দিচ্ছে। রেস্টুরেন্টে খাচ্ছেন আপনি, অথচ নিজে কোন বাচ্চার কথা বলতেছে? আরে গৃহকর্মীর কথা বলতেছে। রেস্টুরেন্টে আপনি খাচ্ছেন বাচ্চা নিয়ে, আর গৃহকর্মীকে একটা বার্গার বা স্যান্ডউইচ আপনি কিনে দিতে পারতেছেন না। আপনার চাইতে ফকির ছোটো লোক এই দুনিয়া একটাও নাই। গৃহকর্মীকে ওই দূরে বসায় রাখে, এর কাছে রাখে না। তো এই যে জুলুমগুলো যারা করে, নবীজি ইন্তেকালের আগে যেখানে বলল ওয়ামা মালাকাত আইমানুকুম, অধীনস্থদের সাথে ভালো আচরণ করো, আপনি যদি না করেন কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আপনাকে দাঁড়াইতে হবে। আপনি কয়টা গুনাহ করছেন দেখেন। একটা হচ্ছে আপনি জালেম, আপনি জুলুম করছেন। 2 নম্বর তার হক নষ্ট করছেন। 3 নম্বর শারীরিকভাবে আঘাত করে আপনি আল্লাহর কাছে চূড়ান্ত লেভেলের একটা গভীরা গুনাহ করতেছেন। এই গুনাহের কারণে কিয়ামতের ময়দানে আপনাকে জাহান্নামে যাওয়া লাগতে পারে। এরপরে সম্মান এবং মর্যাদার সঙ্গে কথা বলতে নবীজি বলেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি 10 বছর খেদমত করেছেন, অথচ একটা দিনের জন্য নবীজি তাকে ধমক দেন নাই, তাকে বকাবকি করেন নাই, তাকে উচ্চবাচ্য করেন নাই, খারাপ কোনো কথা বলেন নাই। সুবহানাল্লাহ। তো আমরা এমনটা কেন করতে পারি না? দেখেন, উনিও মানুষ, আমিও মানুষ। আমার শরীরে যে রক্ত তার শরীরে একই রক্ত, আমার শরীরে যে গোশত তার শরীরে একই গোশত। কেন ভাই আমরা এরকম অহংকার তাকাব্বুরি করে তাদেরকে আঘাত করি? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন।